ভারত অবশেষে এক এমন জিনিস পেয়ে গেল, বলা বাহুল্য বানিয়ে ফেলল, যা তাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে সাহায্য করবে, পাশাপাশি তাদের ডিফেন্সকে এক ওয়ার্ল্ড ক্লাস লেভেলে নিয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণায় এক বিপ্লব ঘটিয়ে দিয়েছে নতুন এক গোপন অস্ত্র, যার নাম মহেশ্বর অস্ত্র। এই নামের মধ্যে রয়েছে তার ধ্বংসাত্মক শক্তির ইঙ্গিত। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র বা বোমা নয়, বরং এমন এক উচ্চ প্রযুক্তির সমন্বয়ে তৈরি অস্ত্র, যা আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন দর্শনের মিশ্রণ। ভগবান শিবের নামের অনুকরণে এই নাম নেওয়া হয়েছিল, যে নাম নিজেই শক্তির ভাণ্ডার। তাহলে ভাবুন যে এই অস্ত্রটি আসলে কতটা শক্তিশালী। ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণকথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের নতুন আবিষ্কার। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভেতরের খবর থেকে জানা গেছিল এই অস্ত্রটি এক নতুন এভলিউশন এনে দিয়েছে, কারণ এটা লেজার প্রযুক্তি, বৈদ্যুতিক চৌম্বক তরঙ্গ এবং ডাইরেক্টেড এনার্জি উইপেন অর্থাৎ DEW এর উন্নত সংস্করণ হিসেবে কাজ করে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি নিঃশব্দে শত্রুর যে কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামো, উপগ্রহ বা ইলেকট্রনিক কমিউনিকেশন ধ্বংস করতে পারে, যা কোনো প্রচলিত অস্ত্রে সম্ভব নয়। ভারতের DRDO এবং একাধিক গোপন সামরিক গবেষণা সংস্থা এই অস্ত্রের পেছনে বহু বছর ধরে কাজ করেছে, এবং কিছু সূত্র অনুযায়ী এটি ইতিমধ্যে সীমান্ত অঞ্চলে পরীক্ষামূলকভাবে মোতায়েনও করা হয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই মহেশ্বর শব্দটি এসেছে হিন্দু ধর্মের ত্রিদেবের একজন ভগবান শিবের আরেকটি রূপ থেকে। মহেশ্বর মানে মহান ঈশ্বর, যিনি ধ্বংস এবং সৃজনের অধীশ্বর। শিবের অন্যতম বিশেষ দিক হল তিনি ত্রিনেত্রধারী, এবং যখন তার তৃতীয় নেত্র খোলে তখন তেজ, অগ্নি বা লেজার সদৃশ এক শক্তি বের হয়ে সমস্ত কিছু ভস্ম করে দিতে পারে। এটি ছিল এক প্রকার ডিভাইন ডাইরেক্টেড এনার্জি, অর্থাৎ ঐশ্বরীয় লেজার অস্ত্রের মতোই। ভারতের বৈজ্ঞানিকরা যখন এই নতুন লেজার এবং ডাইরেক্টেড এনার্জি প্রযুক্তির অস্ত্র তৈরির পরিকল্পনা করেছিলেন, তখন এর নির্বিচার কিন্তু নিয়ন্ত্রিত ধ্বংস ক্ষমতা এবং নিঃশব্দ ক্রিয়া দেখে একে মহেশ্বরের তৃতীয় নয়নের শক্তির সঙ্গে তুলনা করা হয়। ফলে এই অস্ত্রের নামকরণ হয় মহেশ্বর অস্ত্র বা মহেশ্বরা অস্ত্র, যা একদিকে ভারতের প্রাচীন জ্ঞান এবং পৌরাণিক বিশ্বাসের সম্মান, অপরদিকে এটি আধুনিক বিজ্ঞানের অনন্য উদাহরণ। এই নাম শুধু কল্পনা শক্তি নয়, বিশ্বকে একটি বার্তাও দেয়। ভারত শুধু শক্তিশালী নয়, তার অস্ত্রেও আছে আত্মা, ইতিহাস এবং সংস্কৃতির গভীর ভিত্তি। এটি এক প্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধও, কারণ বিশ্ব জানে একটি জাতি যখন ধর্ম, ইতিহাস এবং বিজ্ঞানকে মিলিয়ে তার অস্ত্র বানায়, তখন সে কেবল জয় করতে নয়, ইতিহাস গড়তে নামে। তাই মহেশ্বর অস্ত্র কেবল একটি লেজার অস্ত্র নয়, এটি ভারতের আত্মা, বিশ্বাস এবং আধুনিক শক্তির প্রতীক হতে চলেছে। এই খবর ছড়িয়ে পড়তেই চীন, পাকিস্তান সহ একাধিক প্রতিদ্বন্দ্বী দেশ দিশেহারা হয়ে গেছে, কারণ এই অস্ত্রের জবাব তাদের কাছে নেই। এমনকি আমেরিকা, ইসরায়েল এবং রাশিয়াও এই অস্ত্রের কার্যকারিতা বুঝে ভারতের দিকে কূটনৈতিক দৃষ্টিতে তাকাতে শুরু করেছে, কারণ এই প্রযুক্তি শুধু সামরিক শক্তি নয়, জিওপলিটিক্যাল প্রভাব বিস্তারেও ভূমিকা রাখবে। ভারতের এই পদক্ষেপ এক অর্থে সাইলেন্ট নিউক্লিয়ার চমক বলে বিবেচিত হচ্ছে, যেটি শব্দ না করে শক্তি প্রদর্শন করে। হ্যাঁ, মহেশ্বর অস্ত্রের আরেকটি আশ্চর্য দিক হলো এটি প্রচলিত অস্ত্রের মতো বিস্ফোরণ ঘটায় না, বরং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ফোকাসড এনার্জি পাঠিয়ে তাকে অকেজো করে দেয়। তাই এই অস্ত্র ব্যবহারে কোলাটেরাল ড্যামেজ বা পার্শ্ব শক্তির সম্ভাবনা নেই বললেই চলে। সামরিক বিশ্লেষকরা বলেছেন ভবিষ্যতে যুদ্ধের ধরনই পাল্টে দিতে পারে। ভারত যেভাবে এই প্রযুক্তির ওপর দখল তৈরি করছে, তাতে বোঝাই যাচ্ছে পরমাণু অস্ত্রের যুগের পর আসছে মহেশ্বর যুগ, আর তার সূচনা করছে ভারত। এই অদৃশ্য কিন্তু প্রবল অস্ত্র শুধু সীমান্ত রক্ষা নয়, মহাকাশ প্রযুক্তি, সাইবার যুদ্ধ এবং রাডার নির্ভর আক্রমণের বিরুদ্ধে ভারতকে অপ্রতিরোধ্য করে তুলবে।
অনেকেই মনে করছেন এই অস্ত্রের গোপন অস্তিত্ব এতদিন প্রকাশ না করে ভারত কৌশলী অবস্থান নিয়েছিল, কিন্তু এখন সময় এসেছে বিশ্বের সামনে শক্তি প্রদর্শনের। সব মিলিয়ে মহেশ্বর অস্ত্র শুধু অস্ত্রই নয়, এটি ভারতের সামরিক ইতিহাসে এক ভয়াবহ শক্তিশালী বিপ্লবের সূচনা। বন্ধুরা, ভারতের এই অস্ত্র ভারতের ডিফেন্সকে কোন লেভেলে নিয়ে যেতে পারে? এবার কি আমেরিকা, চীন সবাই ভারতের কাছে হার মানবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা যদি এই মহেশ্বর অস্ত্র সম্পর্কে আরও জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।